আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। নবম দশম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে একটা আবার কি দুইটাও প্রশ্ন দিয়ে দেয়। চলেন আজকে আমরা কনসেপ্ট একেবারে 100% ক্লিয়ার করে কিভাবে নিমেষের মধ্যে করা যায় সেই জিনিসটা শিখব। এখানে আমাদের তিনটা টাইপে অঙ্কগুলো আসে। আমরা টাইপ ওয়াইজ সবকিছু শিখবো একটা অঙ্কের সাহায্যে, ঠিক আছে? তাহলে আমরা আগে শিখে আসছি যে সমান্তর ধারা জিনিসটা কি। ধরেন এরকম একটা ধারা দেয়া আছে 2 4 6 8 ডট 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 ডট, এটা একটা ধারা দেয়া আছে। আরেকটা দিল 2 4 8 16 ডট ডট ডট, এরকম দুইটা ধারা দেয়া আছে। আমরা সমান্তর ধারা মনে করি এটা প্যাটার্ন দুইটা। সমান্তর ধারা কাকে বলবো? যখন পাশাপাশি দুটি পদের পার্থক্য সব সময় সমান হবে। পার্থক্য সমান হলে সেটাকে বলবো সমান্তর ধারা। যে কোনো একটা পদ নেন, মাইনাস যদি তার আগের পদটা করে, মানে কি আমি 4 নিলাম, মাইনাস তার আগের পদ কত 2 সমান সমান কত 2 আসছে। আবার 6 নিলাম, তাহলে 6 এর আগের পদ কত আছে 4, এটাও 2 আসছে। এই দুইটার পার্থক্য কত 2, তাহলে সব সময় কি 2 করে বাড়ছে। যখন এরকম একটা নির্দিষ্ট পার্থক্যে তারা বাড়বে বা পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হবে, তখন সেই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা। সমান্তর ধারা, ওকে? আচ্ছা, তাহলে সমান্তর ধারা কি জিনিস? যখন পাশাপাশি দুটি পদের পার্থক্য সব সময় সমান হবে, তখন সেই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা। এখন পরের ধারাটায় যাই, তাহলে দেখি এটার পার্থক্য কত 2, তারপরে পার্থক্য কত 4, তারপরে পার্থক্য কত 8। তাহলে এটা তো আমার একই পার্থক্য হচ্ছে না, তার মানে কি এটা সমান্তর ধারা না। তাহলে এই এটা কি ধারা সেটা দেখি। তাহলে দেখেন যে কোনো একটা পদ ভাগ তার আগের পদ, মানে 4 ভাগ 2, 4 কে নিলেন তার আগের পদ আছে 2 সমান সমান 2। তারপর 8 নিলাম, তার আগের পদ আছে কত 4, 8 ভাগ 4 সমান সমান কত 2। 16 ভাগ তার আগের পদ কত 16 ভাগ 8 সমান সমান কত 2। যখন একটা ধারা পাশাপাশি দুটি পদের অনুপাত সমান হবে, তখন সেই ধারাটাকে আমরা বলবো সমান্তর গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা আর গুণোত্তর ধারা কি জিনিস বোঝা গেছে? পার্থক্য সমান হলে সেটা সমান্তর ধারা। আর যদি অনুপাত, যে কোনো একটা পদ ভাগ আগের পদ, অনুপাতগুলো সমান হলে সেটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। তাহলে আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। বেশি কথা না, কম কথায় কিভাবে বেশি কিছু জানা যায় সেই জিনিসটা আজকে আমাদের শিখার বিষয়। চলে একটা অঙ্কের সাহায্যেই আমরা কি সমান্তর ধারার সকল অঙ্কগুলা বা সকল টাইপগুলা মনে রাখবো। তাহলে ধরেন এই অঙ্কটাই লিখলাম 2 + 4 + 6 + 8 + ডট ডট ডট, এরকম একটা ধারা দেয়া আছে, ওকে? তাহলে আমরা ফার্স্টে তিনটা জিনিস জানবো, বেশি না, তিনটা যদি জিনিস জানতে পারেন তাহলে আপনি এই অধ্যায়ের সকল অঙ্কগুলাই করে ফেলতে পারবেন। প্রথম কাজ হচ্ছে যে প্রথম পদ কাকে বলবো? যে ধারাটা যেখান থেকে শুরু হয়েছে, প্রথম যে পদটা আছে সেটাকে আমরা বলবো প্রথম পদ। তাহলে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, প্রথম পদ, এটাকে এ দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে প্রথম পদ কত 2। তারপরে এই যে পাশাপাশি দুটি পদের পার্থক্য সমান হয়েছে বললেই তো এটাকে আমরা সমান্তর ধারা বলছি, তাই না? যখনই পাশাপাশি দুটি পদের পার্থক্য যেটা আছে, এই পার্থক্যটাকে আমরা বলবো সাধারণ অন্তর। সাধারণ অন্তর, একে ডি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং এই পার্থক্যটা সমান হতে হবে সব জায়গায়, তাহলে তো সেটা সমান্তর ধারা, তাই না? তাহলে এখানে সাধারণ অন্তর জানলাম। আরেকটা জিনিস জানার আছে, ধরেন ধারাটির কততম পদ 120। তাহলে এই যে পদ, কততম পদ সংখ্যা যেটা, তাহলে পদ সংখ্যাটাকে আমরা সবসময় ধরবো n, ঠিক আছে? nটা কি? তাহলে nটা হচ্ছে পদ সংখ্যা। পদ সংখ্যা n জানলে, এই তিনটা যদি আমরা জানি, তাহলে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম, এখন তিনটা সূত্র জানবো, ওকে? তিনটা সূত্র কি কি? ধরেন এই অঙ্কটাই দিয়ে দিচ্ছে আপনাকে, দিয়ে বললো যে ধারাটির কততম পদ 120। তাহলে আপনি ফার্স্টেই এই টাইপের যতগুলো আছে
যে কততম পদ যখন বের করতে বলবে আপনি ধরে নেবেন যে n তম পদ, এটা সূত্র বসাই দিবেন যে n তম পদ। তাহলে n তম পদের সূত্রটা কি জানবো যে a প্লাস n মাইনাস 1 ইনটু d। n তম পদ, তাহলে n তম পদ কোনটা হবে? n তম পদ হবে যে যততম পদ পর্যন্ত আপনি বের করতে চাচ্ছেন, যে পদটাকে চাচ্ছেন আপনি, যে এখানে চাচ্ছেন কি এই ধারাটির কততম পদ 120, আপনি ধরে নিলেন n তম পদটা হচ্ছে কি 120, ঠিক আছে? তাহলে n টা আমার বের করতে হবে, তাই কি না? এর মানে কি? এ মানে তো প্রথম পদটা। আর d মানে কি? d মানে হচ্ছে কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর যেটা ছিল। আচ্ছা, এখন আমি যদি এখানে মান বসাই দিই তাহলে n তম পদের মান তো এখানে দেয়াই আছে, তাই না? তাহলে n তম পদ সমান কত? 120। এর মান কত? এর মান দেয়া আছে 2 প্লাস প্রথম পদ n মাইনাস 1। n এর মানটা আমি বের করব, সেজন্য n এর মান জানা নেই, আননোন, সেটা n এই রেখে দিলাম, ইনটু d এর মান কত? d ছিল কমন ডিফারেন্স 2। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 120 মাইনাস 2 ডিভাইড বাই কত? 2 চলে আসবে, সমান সমান n মাইনাস 1। তাহলে বা 118 ডিভাইড বাই 2 সমান সমান n মাইনাস 1, বা কত আসবে? 59 সমান সমান n মাইনাস 1। এটাকে 1 করে দেন, অতএব n সমান সমান কত হবে? 59 প্লাস 1 সমান সমান 60। ক্লিয়ার? জাস্ট মান যখন বসাবেন তখন এটাকে বসাই দিলেন, বাংলা যেহেতু দেয়া আছে বাংলায় বসাই দিলেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে n তম পদ যদি কখনো বের করতে বলে যে কততম পদ হচ্ছে এত, তাহলে আমরা সব সময় n তম পদের সূত্রটা জানবো কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই সূত্রে n বাদে n তম পদের মান জানা, n কততম পদ? এত 20। তাহলে n তম পদটা আমি ধরে নিছি এত, তাহলে n তম পদ সমান সমান 120 দেয়া আছে, সমান সমান এই সূত্রের মধ্যে যেটা আননোন সেটাকে রেখে বাকিগুলোর মান বসাই দিলে অ্যানসার চলে আসবে। ক্লিয়ার? এখন যদি এটাকে অন্যভাবে করা যেত, আমরা পদ সংখ্যা বের করার সূত্র জানবো। ওকে, আমরা জানি পদ সংখ্যা n সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস 1। ওকে, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস 1 দিলে মোট কয়টা পদ আছে সেটা বের হয়ে চলে আসবে। এখন এই সূত্রের মধ্যে যদি আমি এটা ফেলাই দিতাম, তাহলে দেখেন আমি ধরে নিলাম যে শেষ পদটা হচ্ছে এই ধারাটার 120, এখানে শেষ হয়ে গেছে, 120 পর্যন্ত দেয়া আছে আপনার। তাহলে এখানে মোট কয়টা পদ সংখ্যা, মোট কয়টা পদ আছে এই ধারায়, সেটা বের করলে কি কততম পদ সেটা বের হয়ে আসছে কিনা দেখেন। প্রথম পদ হচ্ছে 2, যদি এখানে 60টা পদ আছে মানে দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়টা হচ্ছে কি তৃতীয় পদ, এভাবে চলতে চলতে কি 60তম পদটা যেহেতু 120 পাচ্ছি আমরা, তাই কি না? তাহলে এখানে মোট 60টা পদ আছে। তাহলে পদ সংখ্যা সমান সমান কি আসছে দেখি, শেষ পদ কত এখানে ধরে নিলাম 120 মাইনাস প্রথম পদ কত 2, সাধারণ অন্তর কত 2 প্লাস 1 সমান সমান কত 118 ডিভাইড বাই 2 প্লাস 1 সমান সমান 59 প্লাস 1 সমান সমান 60 আসছে। তাহলে মোট এখানে 60টা পদ আছে, তাহলে 60তম পদটাই কি হবে? শেষের পদটা হবে, তাই কি না? তাহলে এটা গেল যে পদ সংখ্যা এবং কি n তম পদ দুইটা বের করার ট্রিক্স। তাহলে এটা গেল কি পদ সংখ্যা এবং সাধারণ n তম পদ বের করার ট্রিক্সটা শিখলাম। আচ্ছা, তাহলে এই যে এই জিনিসটাকে এইভাবে দিয়ে দিল এত, এখন বললো যে ধারাটিতে মোট কয়টি পদ আছে, মোট কতটি পদ আছে, কোনো সমস্যা নেই। তাহলে পদ সংখ্যা মানে কি? পদ সংখ্যা মানে হচ্ছে আমরা n, এটাকে ধরে নিব যে মোট পদ সংখ্যা মানে n সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস 1। ঘুরাই দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এরকম একটা ধারা দেওয়া থাকলে ধারাটির মোট কতটি পদ আছে, তাহলে পদ সংখ্যা n এর সূত্র বসাই দিবেন। এই সূত্রে বসাই দিলে কি শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ কি সাধারণ অন্তর ডিভাইড প্লাস 1 দিয়ে দিলে অ্যানসারটা চলে আসবে। তাহলে এখান থেকে আর কি টাইপের প্রশ্ন আসতে পারে? এখন ধরেন পদ সংখ্যাও শিখে গেলাম, n তম পদ বের করা শিখে গেলাম, আর একটা সূত্রই আছে। ধরেন এরকম একটা ধারা দিয়ে দিল
যে ধারাটির প্রথম ৬০টি পদের সমষ্টি কত ওকে, প্রথম ৬০টি পদের সমষ্টি কত। তাহলে আমরা যে কোনো ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টির একটা নির্দিষ্ট সূত্র জানবো। সূত্রটা কি? s সমান সমান n/2 ইনটু টয়েস a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে nটা কি? n হচ্ছে মোট কতগুলো পদ, পদের সংখ্যা। তারপরে এটা কি? এটা হচ্ছে প্রথম পদ। আর ডিটা কি? ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এই তিনটা জিনিস আমি প্রথমেই বলছিলাম যে তিনটা জিনিস, পদ সংখ্যা, প্রথম পদ এবং সাধারণ অন্তর জানলে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো আপনি করে ফেলতে পারবেন। তাহলে এখন এখানে দেখেন প্রথম ৬০টি পদের মানে কি ১ থেকে ৬০ পর্যন্ত। তাহলে এখানে n এর মান কত? n এর মান হচ্ছে ৬০টা পদ আছে এখানে। তাহলে ৬০ ডিভাইডেড বাই ২, তাই কি না? তারপরে এর মান কত? এর মান হচ্ছে ২। তারপরে n এর মান কত? ৬০ মাইনাস ১ ইনটু d এর মান কত? d এর মান হচ্ছে ২ সমান সমান কত হবে? ৬০ কে ২ দ্বারা ভাগ করলে ৩০ গুণন ৪ যোগ ১১৮ সমান সমান ৩০ গুণন ১২২ সমান সমান ৩৬৬০। তাহলে এটার প্রথম ৬০টি পদের সমষ্টি হচ্ছে কত? ৩৬৬০। তাহলে সমষ্টি সূত্র শিখে গেলাম। এই তিনটা সূত্র জানলে কি এই অধ্যায়ের সকল অঙ্কগুলো এখন আপনি পারবেন। ঠিক আছে? তাহলে সমষ্টি সমান সমান কি জানলাম? n/2 ইনটু টয়েস a প্লাস n মাইনাস 1 ইনটু d। আবার পদ সংখ্যা সমান সমান কি জানলাম? পদ সংখ্যা n সমান সমান জানলাম শেষ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস ১। আরেকটা কি জানলাম? n তম পদ সমান সমান a প্লাস n মাইনাস ১ ইনটু d। এই তিনটা সূত্র যদি জানেন আপনি, তাহলে এই অধ্যায়ের সকল অঙ্কগুলো আপনার কাছে পানির মতো মনে হবে। ওকে, তাহলে এখন এটা গেল যে প্রথম ৬০টি পদের সমষ্টি কত সেটা বের করা শিখলাম আমরা। এখন একটু উল্টায় দিলে মাথা মুখে ঘুরে যায় আমাদের। এখন যদি এই ধারাটি বলে দিল যে প্লাস ১২০ সমান সমান কত? কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমরা সমষ্টি বের করতে গেলে কি কি লাগবে আগে সেটা চিন্তা করবেন। তাহলে সমষ্টি বের করতে গেলে আমার পদ সংখ্যা লাগবে, তারপরে কি লাগবে? প্রথম পদ লাগবে, সাধারণ অন্তর লাগবে। তাহলে এখান থেকে আমার এই সিরিজটা কি কি দিচ্ছে এখানে দেখেন দেয়া আছে কি? প্রথম পদ জানা আছে, সাধারণ অন্তর জানা আছে, কিন্তু কি পদ সংখ্যা জানা নেই। তাহলে কি আমি আগে ফার্স্টে পদ সংখ্যাটা বের করে নেই। তাহলে এখানে পদ সংখ্যা n শেষ পদ জানা আছে, তাই না? তাহলে n সমান সমান কি হবে? শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর প্লাস ১ সমান সমান কি আসবে? সমান সমান আসবে ১১৮ ভাগ ২ প্লাস ১ সমান সমান কি? ৫৯ প্লাস ১ সমান সমান ৬০। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম? n এর মান পেয়ে গেছি। আর তো কোনো কিছু আননোন নেই। এখন s সমান সমান আমরা জানি n/2 প্লাস ইনটু কি? টয়েস a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখানে সবকিছু আমার কি এখন জানা। জাস্ট কি এই মানটা ৬০টা n এর পরিবর্তে এখানে বসাই দিলে কি অ্যানসারটা চলে আসবে। ক্লিয়ার? তারপরে দেখেন জাস্ট একটু ঘুরাই দিলে কোনো সমস্যা নেই। তিনটা সূত্র জানলে সবকিছু জানবেন। তারপরে ধরেন এরকম একটা ধারাকে আমরা এটাকে অন্যভাবে করতে পারবো। কিভাবে? দেখেন এর আগের পদটা কত? এটাকে যদি আমি ধরি ১২০, তার আগে ছিল কত? ১১৮, তার আগেরটা কত ছিল? ১১৬ প্লাস ডট ডট ডট, তাই কি না? এখন আপনি যদি প্রথম আর শেষেরটা যোগ করেন তাহলে কত? ১২২, তাই কি না? আবার তার সবার শেষের আগেরটা আর এখানকার দ্বিতীয়টা যদি যোগ করেন কত আসে? ১১৮ যোগ ৪ ১২২। তার আগেরটা কত আছে? ১১৬ যোগ তৃতীয়টা যদি যোগ করেন তাহলে কত আসে? ১২২ আসে। তাহলে এখানে আমরা পেলাম যে প্রথম পদ প্লাস শেষ পদ বা তার আগের পদ
প্লাস তার আগের পরের পদ, এই দুইটার যোগফল কি সবসময় 122 আসতেছে, তাই কি না? যে এটা আর এটা যোগ করে আমরা দেখলাম 122 আসলো, আবার 4 আর এটা যোগ করে দেখলাম 122 আসলো, আবার এটা আর এটা যোগ করে 122 আসলো, আসলো কি না? তাহলে সেম ভাবে কি তার আগেরটা পরেরটা এভাবে কি 122 যে কোনো জিনিসের যোগফল কি 122 চলে আসবে। তাহলে এখানে 122 কয়টা আছে সেটা বের করার জন্য তাহলে 122 পেলাম কি আমরা যোগফল। এখন এটাকে জাস্ট যদি আপনি কয়টা এরকম 122 আছে সেটা বের করতে পারেন তাহলে কি অ্যানসারটা চলে আসবে, সমষ্টি অ্যানসার চলে আসবে যে সমষ্টি সমান এত, তাই কি না? তাহলে সেটা বের করার জন্য যে 122 পেলাম প্রথম আর শেষ পদের যোগফল, এরকম কি দুইটা পদ মিলে তাহলে 122 হয়েছে, এরকম কয়টা পদ আছে যে যাদের যোগফল হবে 122 সেটা আমরা বের করে নিই। তাহলে মোট পদ আছে কয়টা সেটা বের করি। পদ সংখ্যা এখানে পাইছিলাম কত, যে n সমান 120 মাইনাস 2 ডিভাইডেড বাই সমান কি 59 প্লাস 1 সমান 60, তাহলে মোট আছে পদ 60টা। তাহলে কি 30টা এরকম 122 পাওয়া যাবে না? যাবে কি না? যে দুইটা মিলে 122 হচ্ছে, দুইটা মিলে 122 হচ্ছে, এরকম কি 30টা আমরা 122 পাবো না? তাহলে সেটাকে যদি আমরা লিখি যে 60 ছিল মোট পদ সংখ্যা ডিভাইডেড বাই 2 দিয়ে দিলে কি ডাইরেক্ট সমষ্টিটা চলে আসবে, বুঝিনি? তাহলে দেখেন এখানে 122 রাখলাম গুণন 30 সমান কি 3 6 6 60, এটা অ্যানসার আসছিল। বুঝে গেছে কিনা? জাস্ট এইটাকে এখন আমরা যদি এমসিকিউ আকারে কখনো আসে, যে এমসিকিউ তে এক লাইনের মধ্যে অ্যানসার চলে আসবে, তাহলে এমসিকিউ কিভাবে করব, যে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। যদি কখনো সমষ্টি বের করতে বলে সমান্তর ধারা, তাহলে কি করবেন আপনি, যে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা দিয়ে দিলেই অ্যানসারটা ডাইরেক্ট চলে আসবে। তারপরে আমরা পরের একটা অঙ্কে করি যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি মাঝে মাঝে বের করতে বলে। তাহলে স্বাভাবিক সংখ্যার সমষ্টি কিভাবে বের করব? ধরেন যে 1 যোগ 2 যোগ ডট 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 যোগ 100 সমান কত? তাহলে দেখেন তো এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা না, 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত গেছে। তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল সমান আমরা জানবো n * n + 1 ডিভাইডেড বাই 2, এটা দিয়ে দিলে ডাইরেক্ট অ্যানসার চলে আসবে। তাহলে এখানে n কত? n হচ্ছে যে শেষ পদ যেটা থাকবে সেটাই হবে n এর মান, ক্লিয়ার? তাহলে n এখানে কত 100 * 101 ডিভাইডেড বাই 2 সমান 50 গুণন 101 সমান কি 5050, এটা অ্যানসার। কিভাবে হলো সেই জিনিসটা এখন দেখে আসি। এখন তো প্রথম আর শেষেরটা যদি যোগ করি তাহলে কত আসছে 101, তাই কি না? তারপরে 2 আর এই পাশে ছিল কত 99, এই দুটো যোগ করলে কত 101, তারপরে 3 আর এর এদিকে কত আছে, তার আগেরটা ছিল 98, ক্রমিক সংখ্যা যেহেতু বলছে, এই 3 আর 98 যোগ করলে কত 101 আসছে। তাহলে এরকম কয়টা 101 পাবেন আপনি? দুইটা পদ যোগ করে 101 পাচ্ছেন, এরকম মোট পদ আছে আপনার 100টা, তাহলে কয়টা আপনার 101 আসছে সেটা একটু চিন্তা করেন। তাহলে মোট পদ ভাগ 2, দেখেন n/2 ইনটু কত পাইছেন 101, তাই কি না? তাহলে n কত, n ছিল 100, তাহলে 100/2 ইনটু এই যে যোগফল, দুইটা করে যোগফল সমান 101 আসছে কি না? তাহলে এখান থেকে আমি বলতে পারি কি সমান যে 50 গুণন 101 সমান 5050। জিনিসটা এইভাবে আসছে যে যে কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল সমান কি, যে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইড বাই 2 ইনটু কি পদ সংখ্যা দিয়ে দিলে অ্যানসারটা মুহূর্তের মধ্যে আপনার চলে আসবে। তাহলে এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমান্তর ধারা থেকে যত অঙ্ক আসে সবগুলোর সমাধান করব। আল্লাহ হাফেজ।